নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আপনার বাড়ি কি দক্ষিণমুখী? তাহলে আমি আপনাদের জন্য বেশ কিছু তথ্য আজকে আপনাদের সামনে রাখতে চলেছি। দেখুন, সাধারণত আমরা যখন বাড়ি করি তখন বাস্তুর বিষয়টি অনেকেই আমরা সেভাবে হয়তো গুরুত্ব দিই না বা জানি না, তাই গুরুত্ব দিই না। কিন্তু পরবর্তীকালে এই বাস্তুর বিষয়টি আমাদের সামনে চলে আসে, আর তখন দেখি বাড়ি তৈরি করার ক্ষেত্রে বেশ কিছু ত্রুটি আমাদের হয়ে গেছে। যখনই বুঝতে পারি যে বাড়ি তৈরির ক্ষেত্রে বাস্তুজনিত কোনো ত্রুটি হয়ে গেছে, তখন স্বাভাবিকভাবে আমাদের মনে আশঙ্কা দেখা দেয়, এই যে বাড়িতে কোনো সমস্যা ঘটছে তাহলে কি ওই ত্রুটির কারণে? এই যে বাড়ির কোনো সদস্যের উন্নতি হচ্ছে না তাহলে কি সেই ত্রুটির কারণে? বা বাড়িতে রোগ ঝামেলা ঝঞ্ঝাট গৃহকলহ নিয়মিত লেগে রয়েছে, সেটি কি বাস্তু ত্রুটির কারণে? এই নিয়ে আমাদের মধ্যে নানা রকম আশঙ্কা দেখা যায়, আর তখন আমরা বাস্তু বিশেষজ্ঞের কাছে যাবার পরামর্শ নিই এই সমস্যা থেকে বার হবার জন্য। তো আজকে আমি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এমন কিছু পরামর্শ আপনাদের সামনে রাখার চেষ্টা করব, যাতে আপনারা ঘরে বসে আপনার বাস্তু সম্পর্কে যথেষ্ট একটা সঠিক পরামর্শ পেতে পারেন, আর আপনার যে প্রবলেম রয়েছে তার সমাধানও করতে পারেন। দেখো, দক্ষিণমুখী বাড়ি নিয়ে অনেকের ভয় রয়েছে যে দক্ষিণমুখী বাড়ি সর্বনাশ, করতে নেই ইত্যাদি ইত্যাদি। আপনার হয়ে গেছে, আপনি কি করবেন? দেখুন, এই যে দক্ষিণমুখী বাড়ি করে ফেলেছেন, কি করবেন এই বিষয়ে মূল আলোচনা করার আগে আমি তার আগে আমার একটা কথা বলবো। যারা আমাকে আপনারা কুণ্ডলী দেখাতে চাইছেন, জ্যোতিষ বিচার করাতে চাইছেন, গ্রহ প্রতিকার জানতে চাইছেন, তাহলে অনলাইন পদ্ধতির দ্বারা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে নাম্বার দেওয়া রয়েছে 9830564500, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনার আগ্রহ জানালে অনলাইন পদ্ধতির মাধ্যমে আমি আপনার জ্যোতিষ যাবতীয় অনুসন্ধিৎসার জবাব দেব। যদি মনে করেন সরাসরি দেখা করবেন, এসে করতে পারেন, সেক্ষেত্রে ওই একই নম্বরে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনার আগ্রহ জানাবেন। দক্ষিণমুখী বাড়ি নিয়ে আপনার ভয় রয়েছে, অনেক ক্ষেত্রে এই ভয় স্বাভাবিক, অনেক ক্ষেত্রে স্বাভাবিক নয়। জনপ্রিয় আমাদের চিত্রতারকা অমিতাভ বচ্চনের বাড়ি কিন্তু দক্ষিণমুখী। হ্যাঁ দর্শক বন্ধু, তিনি তো ভালো আছেন, দিব্যি আছেন। তাহলে দক্ষিণমুখী বাড়ি মানে গেল তা কিন্তু নয়। তবে হ্যাঁ, দক্ষিণমুখী বাড়ি যদি থাকে কিছু উপায় করা উচিত সাধারণভাবে, বাস্তু উপায় যাকে বলা যায়। কি বাস্তু উপায়? দক্ষিণমুখী বাড়ির প্রধান দরজার কিছুটা দূরে নিম গাছ যদি থাকে তাহলে ওই বাড়ির বাস্তুদোষ কম হয়ে যায়। যদি ওই বাড়ির সামনে একটি বড় বাড়ি থাকে তাহলেও ওই বাড়ির দোষ কম হয়ে যায়। যদি আপনার বাড়ি দক্ষিণমুখী হয় তাহলে প্রধান দরজার উপরে পঞ্চমুখী হনুমানজির চিত্র আপনার রাখা উচিত হবে। দরজার সামনে আশীর্বাদরত জ্ঞানী হনুমানজির চিত্র রাখা উচিত হবে। দরজার ঠিক সামনে পূর্ণ মাপের একটি আয়না লাগাতে পারেন, যাতে ওই ঘরে যিনি প্রবেশ করবেন প্রবেশকালে তার পূর্ণ প্রতিবিম্ব ওই আয়নার উপর প্রতিফলিত হবে। এইভাবে আয়না লাগানো যদি সম্ভব হয় তাহলে ওই ব্যক্তির ছবি প্রতিফলিত হয়ে নেগেটিভ এনার্জি উল্টো দিকে চলে যাবে, নেগেটিভ এনার্জি ঘরে প্রবেশ করতে পারবে না, বা যে কোনো ধরনের নেগেটিভ এনার্জি ওই আয়নাতে প্রতিফলিত হয়ে ব্যাক করে যাবে। যদি আপনার বাড়ি দক্ষিণমুখী হয়েছে তাহলে পঞ্চধাতু দ্বারা নির্মিত পিরামিড বাস্তুদোষ করার জন্য দরজার উপরে আপনি স্থাপন করতে পারেন। এটি অত্যন্ত লাভদায়ক, পঞ্চধাতু দ্বারা নির্মিত। তবে এক্ষেত্রে 5টা ধাতু ব্যবহার করা হয়েছে কিনা সেই সম্পর্কে আপনাকে নিশ্চিত হতে হবে। বাইরে আমি দেখেছি যা কিনতে পাওয়া যায় তার মধ্যে বেশ কিছু, ম্যাক্সিমামটাই পঞ্চধাতু বলে 2-3টে ধাতু থাকে, পঞ্চধাতু থাকে না। দক্ষিণমুখী বাড়ির দরজার বাইরে তামা দ্বারা নির্মিত, এটা খুব গুরুত্বপূর্ণ উপায়, দক্ষিণমুখী বাড়ির দরজার বাইরে তামা দ্বারা নির্মিত সুসজ্জিত কোনো দ্রব্য যদি রাখতে পারেন তাহলে খুব ভালো। কোনো তামার কোনো জিনিসপত্র, সুন্দর ডেকোরেটিভ কোনো জিনিস যদি দরজার বাইরে রাখা যায় দক্ষিণমুখী বাড়ির প্রধান দরজার বাইরে, তাহলে তা অত্যন্ত ভালো। প্রধান দরজার বাইরে যদি কিছু গাছ লাগানো যায়, বেশ সবুজ গাছ, হরা ভরা গাছ, তাহলেও কিন্তু যথেষ্ট উপকার হয় দক্ষিণমুখী বাড়ির ক্ষেত্রে। বাড়িতে যদি নিয়মিত গণেশ পূজা হয়
ভগবান গণেশের মন্ত্র যদি নিয়মিত উচ্চারিত হতে থাকে তাহলে দক্ষিণমুখী বাড়ির বাস্তুদোষ সম্পূর্ণরূপে সমাপ্ত হয়ে যায়। এটা সব থেকে সেরা। বাড়িতে নিয়মিত গণেশ পূজা করুন, গণেশ মন্ত্র জপ করুন, গণেশ মন্ত্র উচ্চারণ করুন, দেখুন বাড়ির বাস্তুদোষ দূর হয়ে যাবে, বিশেষ করে দক্ষিণমুখী বাড়ির বাস্তুদোষ। দর্শক বন্ধু, আপনাদের মধ্যে অনেকে আমাকে বিভিন্ন জিনিস জানতে চান বাস্তু সম্পর্কে, যেমন আলমারি কোথায় রাখবো এ নিয়ে আমি একটা অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি, আপনাদের কাছে রয়েছে, নিশ্চয়ই সার্চ করে দেখে নেবেন যারা নতুন জানতে চাইছেন। এরকমই অনেকে জানতে চাইছেন টিভি কোন দিকে রাখবো, শাস্ত্রে যে টিভি কোন দিকে রাখবো, আমার ঘরের কোন দিকে রাখবো টিভি। উত্তর হচ্ছে টিভিকে অগ্নিকোণে, অগ্নিকোণ কাকে বলে? দক্ষিণ পূর্ব কোণকে অগ্নিকোণ বলে। টিভিকে আপনি অগ্নিকোণে রাখতে পারেন অথবা পূর্ব দিকে রাখতে পারেন। যদি এই দিকে রাখা সম্ভব না হয় তবে এমনভাবে টিভিকে রাখবেন যাতে যারা টিভি দেখবেন তাদের মুখ যেন টিভি দেখার সময় উত্তর দিকে থাকে। আমি আবার বলছি, সব থেকে ভালো হচ্ছে টিভিকে অগ্নিকোণে রাখা বা পূর্ব দিকে রাখা। যদি এই দিকে রাখা সম্ভব না হয় তাহলে এমনভাবে টিভি রাখবেন যারা টিভি দেখছেন টিভি দেখার সময় তাদের মুখ যেন উত্তর দিকে থাকে। তো এইভাবে আপনারা যদি বাস্তুকে আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে দক্ষিণমুখী বাস্তুর ক্ষেত্রে, সেটাকে আমি যা যা পরামর্শ দিলাম সেই অনুযায়ী যদি আপনারা আপনাদের বাড়িকে একটু ঠিকঠাক করে নেন তাহলে কোনো সমস্যাই আপনাদের উপর প্রবল হতে পারবে না, ভারী হতে পারবে না, প্রবল সমস্যা দ্বারা আপনাদেরকে ক্ষতিগ্রস্ত হতে হবে না। তো আজ এই পর্যন্ত। আমার এই চ্যানেল যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত। সকলে খুব ভালো থাকুন আর সকলকে খুব খুব ভালো রাখুন। নমঃ শিবায়।